এইচ আর মিডিয়া, সুন্দর আগামীর প্রত্যাশায়। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অন্যায় থেকে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, এই কর্মসূচি যারা পালন করবে তারা সফল কাম হবে। তারা কি হবে? সফল কাম মানে কি? সফল কাম কারা? আল্লাহ পাক তাও বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেছেন, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর শ্বাস গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ কর্মের ফল প্রতিদান প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে আত্মরক্ষা করে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই হলো সফল কাম। সফল কাম কারা? যারা জান্নাতি। যারা কি? 3 তলা বালি করলাম, 4 তলা বালি করলাম, 210টা রোডের মধ্যে গাড়ি দিলাম, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, আমরা মনে করি লোকটা বোধহয় সফল। লোকটা বোধহয় কি না, লোকটা সফল হয় নাই। 4 দিনের দুনিয়ায় এখানে এত সফল বিফল এটা আপনি ঠিক করতে পারবেন না। আসল সফল হলো যারা জান্নাতি। যারা কি? আমাদের টার্গেট, আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আমাদের শেষ ঠিকানা হবে কি? কয়দিন থাকবেন পৃথিবীতে? কয়দিন থাকবেন পৃথিবীতে? কি বেশি দিন থাকা যাবে? কথা বলে না। আমরা কয়দিন পৃথিবীতে বাঁচবো? 50-60 বছর, 70 বছর, 80 বছর, অতি জুড়ে 100 বছর। এর বেশি কি আমরা এখানে থাকতে পারবো? এটা কিন্তু লিমিটেড একটা লাইফ, সীমাবদ্ধ একটা জীবন। আমাদের মৃত্যুর পরে আমাদের যে জীবন শুরু হবে এটা হলো, এটার কোনো সীমা নাই, এটার কোনো পরিসীমা নাই। এটা মাস দিয়ে, বছর দিয়ে মাপা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন যারা সফল হবে, সেদিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, সেদিন যারা আমলনামা ডান হাতে পাবে, প্রকৃতপক্ষে তারা হবে সফল। তারা হবে কি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন সফল হওয়ার জন্য 3টি কাজ করতে হবে। কয়টি কাজ এই আয়াতের ভিতরে? 1 নাম্বার হলো ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। 2 নাম্বার হলো ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ মানুষকে দিতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে। কয়টা কাজ? কাজ কয়টা? কেমনে করবেন? একা একা? একা একা চলবে না। একা একা চলবে না, দলীয় ভাবে করতে হবে। এই কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন মানুষকে দাওয়াত দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা ব্যক্তিগতভাবে যেমন হইতে পারে, এটা অধিক কার্যকরী করার জন্য এটা দলবদ্ধভাবে, দলীয়ভাবে করা লাগবে। আল্লাহ পাক বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি সংগঠন থাকতে হবে, তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে, তোমাদের মধ্যে একটি উম্মাহ থাকতে হবে। কি থাকতে হবে ভাই? দলের কথা বললে অনেকে চোখ বড় বড় করে ফেলে, আছে না? আমি তো আওয়ামী লীগের কথা বলছি না ভাই, আমি বিএনপির কথা বলি না, আমি জামাত ইসলামের কথাও বলি না, আমি হেফাজত ইসলামের কথা বলি না। আমি কোন দলের কথা বলি? যেই দলের কাজ হবে আল্লাহর দিকে ডাকা, যেই দলের কাজ হবে কি ভাই? এখানে কোনো আওয়ামী লীগ চলবে না, এখানে কোনো বিএনপি নাই, এখানে কোনো জামাত নাই, এখানে কোনো জাতীয় পার্টি নাই। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? একটু আসতে যদি এইটুকুলি মানুষের আওয়াজ হয়, আমি তো লজ্জিত। বালুখালীবাসীর এলাকার পরিচয় দিয়ে আমি তো লজ্জিত হয়ে গেলাম।
এটা হয় না। এটা কোরআনের মাহফিল, ইমানি জজবা নিয়ে কথা বলতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো? আল্লাহ পাক বলছেন একটা দল থাকবে, মুসলমানদের একটা কি থাকবে? দলের কথা বলছেন কে? তাইলে এটা আবার জিমে গেছে। দলের কথা বললেন কে? একটা উম্মাহ, একটা জামাত, একটা দল থাকবে, একটা সংগঠন থাকবে। কি থাকবে ভাই? আমাদের অনেকে বলে যে হুজুর দল এগুলির কথা আমাদেরকে একটু কয়েন না তো। আমরা কোন রকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এরকম করতে করতে আমরা ঈমানটা নিয়ে যেন জান্নাতে যেতে পারি, একটু দোয়া করেন কয় না? অথচ আপনার জানা দরকার দল ছাড়া কোনো ইসলাম নেই। দল ছাড়া ইসলাম চলে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসলাম ইল্লা বিজামাআ, দল ছাড়া জামাত ছাড়া ইসলাম নাই। ইসলাম কি ছাড়া? দল ছাড়া ইসলাম নাই, দল ছাড়া ইসলাম চলে না। কথা কি বোঝা যায়? আপনি যে নামাজ পড়েন, নামাজ পড়ি না আমরা? আল্লাহ পাক কি বলছে দেখেন তো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো একা একা না রুকুকারীদের সাথে? কথা বলে না? রুকু করো রুকুকারীদের সাথে। একা একা রুকু করতে বলছে, একা একা নামাজ পড়তে বলছে, না জামাতে নামাজ পড়তে বলছে? জামাত শব্দের অর্থ হলো দল। জামাত শব্দের অর্থ কি? আরবিতে বললে আপনারা রাগ করেন না, হুজুর মসজিদে একটা জামাত আসছে, আপনারা বলেন না? তাবলীগ জামাতের লোকদেরকে ওরা যখন আসে কি বলে? মসজিদে একটা কি আসছে। তখন এটা নিয়ে কোনো মাতামাতি নেই। হুজুর জামাত শুরু হয়ে গেছে মসজিদে, তখন এটা নিয়ে মাতামাতি নাই। আসলে জামাত মানে কি? দল। জামাত মানে কি? আরবি আর বাংলা পার্থক্য কি? আরবি আর, তাহলে দল ছাড়া কোনো উপায়? আল্লাহ পাক বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে, মুমিনরা তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআন সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু ফি, সেখানে তোমরা ফরক হয়ে যেও না, আলাদা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, বিক্ষিপ্ত হয়ে যেও না, দলাদলি করো না। কথা কার? এক হয়ে যেতে হবে। মুসলমানদের কি হয়ে যেতে হবে? আমি জানি না মুসলমান কেন আজকে টালাটালি করে। যাদের কালেমা এক, যাদের আল্লাহ এক, যাদের কাবা এক, যাদের কোরআন এক, যাদের হাদিস এক, যাদের আল্লাহ এক, যাদের রাসূল এক, এই মুসলমানদের ভিতরে আবার কেন দলাদলি হবে? কথা বলেন ঠিক কিনা? কেন মুসলমানদের ভিতরে দলাদলি হবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর পূর্বের প্রাচ্যের পাশ্চাত্যের সকল মুসলমানকে আল্লাহ বলেছেন ইমানদার। এক ইমানদার আরেক ইমানদারের ভাই, এক ইমানদার আরেক ইমানদারের কি? আমরা সবাই এক। আমরা সবাই কি? এক হয়ে যেতে হবে। মুসলমানদের একটি সংগঠন থাকবে, ওই সংগঠনের কাজ কি হবে? আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে দাওয়াত দেবে কল্যাণের পথে। কোন পথে? কিসের পথে? কল্যাণের দিকে ডাকবে। কল্যাণের পথ, সেটা কি আল্লাহর পথ হবে না শয়তানের পথ হবে? আল্লাহর পথে ডাকা এত মর্যাদা, এত ফজিলত। আল্লাহ পাক বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? নিজে আমলে সালেহ করে আর নিজেকে পরিচয় দেয় আমি শান্তিকামী একজন মুসলমান। সুবহানাল্লাহ।
আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর দিকে মানুষকে ডাকা, এর চাইতে দামি আর কোনো কাজ নাই। সুবহানাল্লাহ। আজকে টমটম ব্যবসায়ী সমিতির ভাইয়েরা, এটাও তো একটা সংগঠন, কথা কয় না? এটা একটা সংগঠন না? এটা একটা সংগঠন। এরা চাইলে এখানে কিছু মহিলাদেরকে এনে একটা গানের কনসার্ট করতে পারতো না? পুলিশের ওসি মহোদয় মাহফিলে এসে যেমনি বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের টাকা খরচ করলে ডিসি মহোদয় এসে আবার গানের কনসার্টে বক্তব্য দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? মানে আরো বড় অফিসার এসে গানের মঞ্চে আবার বক্তব্য দিচ্ছে, এটা আপনারা দেখতেন। হইতে পারতো না? হইতে পারতো না? এটা হইতে পারতো, কিন্তু আমার ভাইয়েরা সেটা করে নাই। সেটা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর ভাষায় সবচাইতে দামি, সবচাইতে দামি যে কাজটা, এই কাজটা আমার ভাইয়েরা করেছে। সুবহানাল্লাহ। এখন আমি আস্তে আস্তে শুনলাম অনেকে বলা বলি করছে যে মাহফিল যারা দেয় তাদের অনেকে নামাজ পড়ে না। হুজুর এইটার মশলা কি হবে? এটার মশলা আমি বলতেছি, শুনেন। আপনারা শান্ত হন, কথাগুলি মন দিয়ে শুনেন। এক নাম্বার কথা হলো, ঈমান যদি কারো না থাকে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এটা তো মাসালা ক্লিয়ার। অনুরূপ ভাবে যেই ব্যক্তির জীবনে নামাজ থাকবে না, তার কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কথা বোঝা যায়? হাদিসের ভাষায় যদি বলি, কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহু আল্লাহু আলাইহি। বান্দা যত আমল করুক না কেন, যে বান্দা নামাজ পড়বে না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজের দাম কত? এই যে মনে করেন অনেকে আছে সারা রাত ওয়াজ শুনলো, ফজরে নামাজটা পড়লো না, আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, রাকাআতাইনি মিনাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এক পাল্লায় দাও, আকাশের নিচে জমিনের উপরে যা আছে সব আরেক পাল্লায় দাও। গুরুত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়তে বলবো আমার ভাইদের, আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, তবে এটার দোহাই দিয়ে মাহফিলের বিপক্ষে যাওয়ার সুযোগ নাই। কেন নাই? মানুষের কিছু রোগ আছে, শরীরে কিছু রোগ হয়। একটা রোগের নাম হলো গ্যাংগ্রিন। কি নাম বলছি? গ্যাংগ্রিন যদি আঙ্গুলে হয়, আঙ্গুল কেটে ফেলতে হয়। হাতে যদি হয়, হাত কেটে ফেলতে হয়। পায়ের মধ্যে যদি হয়, যে অঙ্গে হয় সেই অঙ্গটা কেটে ফেলতে হয়। কথা বোঝা যায়? যেটা নষ্ট হয়েছে ওইটা কেটে ফেলো, ওইটা কি? এখন গ্যাংগ্রিন হয়েছে হাতে, গ্যাংগ্রিন হয়েছে কোথায়? এখন আপনি কি জবাই করে দিবেন তারে? কি করবেন? যেটা নষ্ট হয়েছে ওইটা কাটো, যেটা সমস্যা ওইটা অপারেশন করো। কথা কি বোঝা যায়? আপনার মাথা ব্যথা হয়েছে, কি করবেন ভাই? কথা বলে না? মাথা ব্যথা হয়েছে, কচলা কেটে ফেলে দিবেন? মাথা কেটে ফেলে দিবেন না প্যারাসিটামল খাবেন? টমটম সমিতির ভাইয়েরা দেখা যাবে কিছু ভাইয়েরা নামাজ পড়ে, কিছু ভাইয়েরা নামাজ পড়ে না। হতে পারে। এখন আপনি কিছু ভাইয়েরা নামাজ পড়ে না বলে আপনি কি ঢালাও ভাবে মাহফিলের বিরুদ্ধে যেতে পারবেন? এদেরকে বোঝানো তো আমাদের দায়িত্ব। বোঝাবার জন্যই তো আজকের এই মাহফিলের আয়োজন। কথা বলেন ঠিক কিনা? কাজেই এটা তারা ভালো করেছে, ভালোটার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। আর যেটা তাদের ভিতরে গ্যাপ আছে আমরা তাদেরকে পরামর্শ দেব, ভাইয়েরা বন্ধুরা তোমরা এগিয়ে আসো, নামাজ পড়ো। আমরা নামাজ পড়েই নামাজের সমাজ কায়েম করি। কথা বলেন ঠিক কিনা? ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে।
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকবে, তাদের প্রথম কাজ হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। মুসলমান দাওয়াত দিতে হবে কার দিকে ভাই? না কোন পীরের দিকে, কোন নবীর দিকে? কথা বলে না। কোন নবীর দিকেও দাওয়াত দেওয়া যাবে না। নবী রাসূলগণ 1,24,000 পয়গম্বর, তারা নিজেরা কোনদিন বলেন নাই যে তুমি আমার পথে আসো, সরি মানে আমার গোলামি করো, এই কথা বলে দেয়। নবীরা এই কথা বলে নাই যে আমি নবী আমার গোলামি করো। নবীরা এই কথা 1,24,000 পয়গম্বর যা বলেছে কোরআন তার সাক্ষী। তারা বলেছেন ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, ও আমার জাতি তোমরা আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তাইলে নবী রাসূলগণ তারা দাওয়াত দিয়েছিলেন কার দিকে? কাজে আমাদেরকেও দাওয়াত দিতে হবে কার দিকে? না কোন পীরের দিকে, নেতার দিকে দেওয়া যাবে মনে হয় না। মুসলমান পৃথিবীর কোন নেতার দিকেও দাওয়াত দিতে পারে না। মুসলমানের দাওয়াত হবে একমাত্র কার দিকে? প্রিয় ভাইয়েরা, দাওয়াত, এই দাওয়াতের গুরুত্ব আছে ইসলামের মধ্যে প্রচুর। আপনি চিন্তা করতে পারেন সৌদি আরব থেকে বাংলাদেশ 6,000-7,000 মাইল দূরে, নাকি? কথা বলে না। আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন মক্কার জমিনে, হিজরত করে তিনি চলে গিয়েছিলেন মদিনায়। বাংলাদেশে প্রায় 6,000-7,000 মাইল দূরে আপনি নিজেকে মুসলমান কিভাবে দাবি করেন? কথা বলে না। আপনার দাড়ি আছে না? টুপি আছে না? জুব্বা পাগড়ি আছে না? আপনি নামাজ পড়েন না? আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন কিনা? কেমনে দিচ্ছেন? ইসলাম তো এসেছিল কোথায়? সৌদি আরবে। 6,000-7,000 মাইল দূরে আপনি কেমনে ইসলাম পাইলেন? এখানে কি নবী আসছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাংলাদেশে আসছিলেন? না, তিনি আসেন নাই। তার কোন না কোন উম্মত, তার কোন না কোন একদল উম্মত তারা দাওয়াত নিয়ে বাংলাদেশে এসেছিলেন। দাওয়াত নিয়ে তারা দাওয়াত নিয়ে বাংলার জমিনে এসেছিলেন বলেই তাদের দাওয়াত পেয়ে আজকে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে ধন্য করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? একদল মানুষ যদি আজকে দাওয়াত নিয়ে আমাদের মাঝে না আসতেন, আমরা যদি ইসলামের দাওয়াত না পাইতাম, আমরা কি মুসলমান হতে পারতাম? আর মুসলমান যদি হতে না পারতাম, জান্নাতের আশা করার কি কোনো সম্ভাবনা ছিল? দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিতে গিয়ে তিনি এক পর্যায়ে বললেন, ফালইউবাল্লিগ শাহিদুল গায়ব। ও আমার সাহাবীরা, তোমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছো, তোমাদের একটি দায়িত্ব রয়ে গেল। যারা এখানে আসতে পারে নাই, অনাগত মানুষের মাঝে আমার দ্বীনের পয়গাম তোমরা পৌঁছিয়ে দিবা। কে বলছেন? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলছেন তোমাদের দায়িত্ব হলো যারা এখানে আসতে পারে নাই, এখানে যারা আসতে পেরেছে তাদের দায়িত্ব হলো যারা আসতে পারে নাই অনাগত মানবতার কাছে, মানুষের কাছে ইসলামের পয়গাম, আল্লাহর দ্বীনের পয়গাম পৌঁছিয়ে দেয়া। সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে তোমার কাছে যদি একটি আয়াতেরও যদি এলম থাকে, কয়টি আয়াত? একটি আয়াতও যদি তোমার কাছে জানা থাকে, সেটি আমার পক্ষ থেকে তুমি অন্যজনের কাছে পৌঁছিয়ে দাও। কার কথা? রাসূলের কথা। কার কথা? আমার ভাইরা, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ বক্তব্য দিচ্ছিলেন। নবীর জীবনের সর্বশেষ হজ, নবীর জীবনের প্রথম হজ, নবীর জীবনের এটাই ছিল আবার শেষ হজ। কথা বোঝা যায়? যেটা ছিল প্রথম হজ সেটা ছিল বিদায় হজ, যেটা ছিল প্রথম হজ সেটা ছিল কি হজ? নবীজি যখন ঘোষণা দিলেন
দাওয়াত নিয়ে ছুটে চলে যেতে হবে, দাওয়াত দিতে হবে। এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে ইসলামের ইতিহাস বলে অনেকে যাদের ঘোড়ার মুখ ছিল, উটের মুখ ছিল উত্তর দিকে, তারা উত্তর দিকে ছুটে চলে গিয়েছিল। যাদের বাহনের মুখ দক্ষিণ দিকে ছিল, তারা দক্ষিণ দিকে ছুটে চলে গিয়েছে। যাদের বাহনের মুখ পশ্চিম দিকে ছিল, তারা পশ্চিম দিকে চলে গেছে। আবার কেউ পূর্ব দিকে চলে গেছে। এইভাবে এত বেশি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের জন্মভূমি ছেড়ে, বিবি বাল বাচ্চার মায়া পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াত নিয়ে তারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লেন। ইসলামের ইতিহাস বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীদের সামনে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু জাজিরাতুল আরবের মধ্যে 50,000 সাহাবীর কবরও পাওয়া যায় না। 50,000 সাহাবীও সেখানে ইন্তেকাল করেন নাই। তার মানে কি? তার মানে হলো বেশিরভাগ সাহাবীদের তাদের কবর হয়েছিল জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের বাইরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এইজন্য চীনেও সাহাবীদের কবরের সন্ধান পাওয়া যায়। আল্লাহু আকবার। তারা দাওয়াত নিয়ে, দাওয়াতের কাজ নিয়ে তারা ছিলেন পেরেশান। আর আমরা যারা আছি, আমরা কি করি? আমরা এখন শুধু নিজে নিজে বেহেশতে যেতে চাই। পিতা তার ছেলেকে দাওয়াত দেয় না নামাজের, সমাজের সর্দার তার লোকজনকে নামাজের কথা বলে না, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান নিজে নিজে হজ করতে যায়, নিজে নিজে উমরা করতে যায়, নিজে নিজে সওয়াব করে, এলাকার জনগণকে নামাজি বানাবার কোন পরিকল্পনা গ্রহণ করে তারপরে না। এটা মুসলমানদের কাজ হইতে পারে। আল্লাহ পাক বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে আত্মরক্ষা করো আর তোমাদের পরিবারকেও তোমরা বাঁচাও। কথা কার? তাইলে কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত কেমনে দিবেন? দাওয়াত কেমনে দিবেন আল্লাহ পাক তা বলে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো, বিল হিকমা, হিকমতের সাথে কৌশল করে করে ডাকতে হবে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর ভাষায় সুন্দর উপদেশ দিয়ে মানুষকে ডাকতে হবে। আজকাল বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই মানুষকে দাওয়াত দেওয়ার নামে ঝগড়া জাতির রূপ ধারণ করে। আছে না এরকম? অনেকে কর্কশ ভাষায় কথা বলে, দায়ী অত কর্কশ হইতে পারে না। আল্লাহ বলেন তুমি মিষ্টি ভাষায় কথা বলো, আর আপনি হয়ে গেলেন কর্কশ ভাষী। তা কি হয়? আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি। আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি যে কোমলবাসী, মিষ্টি মিষ্টি ভাষায় আপনি যে কথা বলতে পারেন, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিরাট এক রহমত, বিরাট এক নিয়ামত। কথা বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কঠোর ভাষায় কথা বলতেন, লোকেরা আপনার পাশে আসতো না, আপনার কাছ থেকে তারা দূরে সরে যেত। কাজেই আপনি যে মিষ্টি ভাষী, কোমল ভাষায় কথা বলতে পারেন, এটা কার রহমত? কার রহমত? ভাষা হইতে হবে মিষ্টি ভাষা। দাওয়াত দিবেন, আপনি মিষ্টি ভাষায় দাওয়াত দিতে হবে, নরম ভাষায় আপনাকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে গরম হওয়া লাগে, এটাও ঠিক, তবে সাধারণত আপনি কথা বলবেন মিষ্টি ভাষায়, দাওয়াত দিবেন দরদি মন নিয়ে, আল্লাহর ওয়াস্তে কথা বলেন, ঠিক কিনা? একজন বেনামাজি, আপনি তারে গিয়ে, বেনামাজি বলতে কি রকম বেনামাজি? সে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে। আপনি তারে গিয়ে ধমক দিলেন, এ নামাজ পড়বি না? ও রাগের উপরে ও তো তাস খেলতেছে, ও এই ক্যারাম খেলতেছে, ও কোন একটা কাজের ভিতরে ডুবে আছে। এখন আপনি গিয়ে তার বিরক্ত করলেন, বললেন যে এই নামাজ পড়বি না?
মুসলমানের ছেলে নামাজ পড়োস না, বেয়াদব কোথাকার, বেয়াক্কল কোথাকার, আপনি এরকম একটা স্টাইলে কথা বললেন। তখন ও কি করছে, বলে যে নামাজ আপনি পড়েন না, আমি নামাজ পড়বো না, আমি নামাজ। দেখুন মাসালা খেয়াল করেন, এক ব্যক্তি নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাকে কি আপনি কাফের বলতে পারবেন? কথা বলেন। ও হলো ফাসিক, ও হলো কি? এখন আপনি একজন ফাসিককে দাওয়াত দিতে গিয়ে আপনি কাফের বানাই দিলেন। কি বানাই দিলেন? নামাজ না মাঝে মাঝে পড়া, মাঝে মাঝে না পড়া এক জিনিস, আর নামাজ পড়বো না এই কথা বলা আরেক জিনিস। কেউ যখন বলবে আমি নামাজ পড়বো না, তখন সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের বানাইলো কে? আপনি বানাইলেন, কারণ আপনি তারে রাগাই দিয়েছেন, আপনি তারে খেপাইছেন। পরিবেশ পরিস্থিতি বুঝে দাওয়াত দিতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কি দিতে হবে? একজনকে আপনি দাওয়াত দিবেন, আগে তার সাথে কন্টাক্ট করেন, তারা আপনার বাড়িতে দাওয়াত দেন, একটু খাওয়ান, তার একটা চা খাওয়ান, তারে মিষ্টির দোকানে গিয়ে একটা মিষ্টি খাওয়ান, তার বাড়ির আপনি তার টার্গেট করেন, তার বাড়ির বিপদে আপদে, তার বউ বাচ্চার বিপদে আপদে আপনি তার একটু সাহায্য করেন, আপনি তার বাড়িতে যান, একটা সম্পর্ক গড়ে তোলেন, একটা কথা বললে তখন সে এটা রাখবে, ঠিক না? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই, নবীজি কিভাবে পরিস্থিতি বুঝে দাওয়াত দিতেন। দেখেন, মক্কা বিজয়ের প্রাক্কালে, মক্কা বিজয় হবে, মক্কা বিজয় হবে, 10,000 সৈন্যবাহিনী নিয়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা বিনা রক্তপাতে তিনি মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের প্রাক্কালে নবীজি দেখলেন এক বুড়ি একটা গাট্টি কাঁধে নিয়ে দৌড়ে পালাচ্ছে। আল্লাহর নবীর সামনে পড়ে গেছে বুড়ি। বুড়ি কার সামনে পড়ে গেছে? নবীজি বলেছেন, বুড়ি মা তুমি কোথায় যাও? বুড়ি জবাব দিল, বাতিজা আর বলিস না, আমাদের একটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছিল, বছর 10 আগে সে মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে গিয়েছিল। নাউজুবিল্লাহ। এখন বলে সে আবার মক্কা দখল করে নিয়েছে, আমাদেরকে পাইলে যেখানেই পাবে হত্যা করবে, আমাদেরকে যেখানে পাবে সেখানে কতল করবে। মুহাম্মদের হয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। মুহাম্মদ তখন কোথায়? কথা বলে না। মুহাম্মদকে চিনছে না? চিনে না। যাক, আল্লাহ নবী বললেন, বুড়িমা আমি কি তোমাকে একটু হেল্প করতে পারি, একটু সাহায্য করতে পারি? বুড়ি বলল, এটা তো ভালো হবে, এটা তো ভালো কথা, তুমি সাহায্য করলে করতে পারো। এই কথা বললে পরে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির বোঝাটি গাঁটটিটা নিজের কাঁধের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। বুড়ির গাঁটটি যে একটু আগে আল্লাহর নবীকে গালি দিয়েছে, আল্লাহর নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছে, সেই বুড়ির গাঁটটি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের উপরে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের